সো ওই হ্যাঁ, বেসিক্যালি এই অঙ্কটা হচ্ছে কি, এই যে একটা বক্স, এই যে এটা কোঅর্ডিনেট সিস্টেম না। সো কোঅর্ডিনেট সিস্টেমে তোমার বলছে এক্সিলারেশন কাজ করতেছে এই পজিশনে, ঠিক আছে। এই পজিশনে আমি যদি কোঅর্ডিনেট বের করি তাহলে দেখো তো কী কোঅর্ডিনেট হয়। এই পজিশনে তুমি যদি এ এর কোঅর্ডিনেটটা বের করো তাহলে দেখো এ ও মাইনাসে, মানে এক্সও নেগেটিভে ওয়াইও নেগেটিভে, তাই না। তাহলে বেসিক্যালি কী বলতে পারো, আর এই অ্যাঙ্গেলও দিয়ে দিচ্ছি কি 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রিকে যে এই থিয়েটার সাথে, তাহলে এই অনুযায়ী আমি বলতে পারি কি যে এর কম্পোনেন্ট যদি বের করি তাহলে একটা হবে 12 cos 30 ডিগ্রি, তাই না। 12 cos 30 ডিগ্রি, এইটা কি বেসিক্যালি তোমার হচ্ছে কি বলবো আই, তাই না। অ্যান্ড এটাও মাইনাস, মাইনাস কী হবে 12 sin 30 ডিগ্রি, সেটাও কি বেসিক্যালি তোমার জে না হবে না, বুঝতে পারছো। সো এই দুটো জিনিসই তোমার নেগেটিভ হচ্ছে, বুঝছো না জিনিসটা, বুঝছো। তাহলে এই এই কম্পোনেন্ট যখন পেয়ে যাবে তাহলে এখানে বেসিক্যালি এটা হবে হচ্ছিল সামথিং কত হবে 10.4 হবে সামথিং 10.4টা এখানে হবে মাইনাস, এখানে হবে হচ্ছিল 6 ঠিক আছে। তাহলে এই যে আমি জিনিসটা পাইলাম এটা হচ্ছে আমার এক্সিলারেশন, ঠিক আছে। এখন এক্সিলারেশনের সাথে আমি ফোর্স ওয়ানটা জানি, তাহলে ফোর্স ওয়ানে আমি কি করতে পারবো, ফোর্স ওয়ানকে যদি আমি গুণ দিই তাহলে কি আমি প্রথম ইয়াটা পাবো না, বুঝছো। তাহলে ফোর্স ওয়ানটা হচ্ছে আমার 20 নিউটন, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমি পাবো কিনা বলো। আচ্ছা, সো এইখানে আমি, আচ্ছা দাও দাও দাও, এইটা তো ফোর্স ওয়ান, সমস্যা নেই, 2 কেজির বক্স না। তাহলে আমি ফোর্স ইজিক্যাল টু কী জানি, এফ নেট ইজিক্যাল টু কী জানি, এম এ না, বুঝছো। তাহলে এফ নেট মানে কি, এফ নেট মানে হচ্ছে এফ ওয়ান প্লাস এফ টু, দুটা ফোর্স মিলে হচ্ছে এম এ কাজ করতেছে। তাহলে আমার বের করা লাগবে কি এফ টু ফোর্সটা না। তাহলে এফ টু ফোর্স ইজিক্যাল টু আমি কী লিখতে পারবো, এম এ মাইনাস এফ ওয়ান, বুঝছো। এখানে এফ টু কিন্তু আমার চাইছে, এফ ওয়ান কিন্তু আমার দেওয়া আছে, কত দেওয়া আছে দেখো 20 নিউটন। তাহলে এখানে হ্যাঁ এফ টু চাইছে, এই যে দেখো ফাইন্ড দ্য সেকেন্ড ফোর্স, বুঝছো। তাহলে আমার এখন এ যদি জানি তাহলে আমি এর সাথে যদি জাস্ট এম দিয়ে গুণ করি তাহলে আমি এম এ পাবো। তাহলে এম এ পাইলে মাইনাস করে দেবো এফ ওয়ান, তাহলে কি আমি বেসিক্যালি এফ টু পাবো না। তাহলে আমার যদি এখন এই কাজটা করি তাহলে আমি এখানে এই পুরো এক্সিলারেশনের সাথে এই এম এর সাথে আমি জাস্ট 2 দিয়ে গুণ করবো, তাই না। তাহলে এই জিনিসটা কি পাবো কিনা বলো। মানে বুঝি নাই, 2 দিয়ে কেন গুণ করবেন? বিকজ এই এক্সিলারেশনটা পাইছি, এক্সিলারেশনের সাথে যদি আমি মাস দিয়ে গুণ করি, এম এম হচ্ছে 2 কেজি, তাহলে কি আমি এম এটা পাবো না, বুঝছো। তাহলে এম এটা যদি পাই তাহলে এম এ থেকে মাইনাস করবো ওই 28, তাহলে এখানে এক্সিলারেশনের ম্যাগনিচিউডটা কত হবে বলো তো। এক্সিলারেশনের ম্যাগনিচিউডটা বের করো কত হয়, 10.4 হোল স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, রুট ওভার করলে কি এক্সিলারেশনের ম্যাগনিচিউড পাওয়া কিনা বলো। তাহলে এই ম্যাগনিচিউডের সাথে যদি এম দিয়ে গুণ করি তাহলে এম এ পাবো। তাহলে এই এম এ থেকে যদি আমি এফ ওয়ান যেটা হচ্ছে 20 নিউটন মাইনাস করি তাহলে এফ টুটা পেয়ে যাবো না, বুঝছো। তাহলে এফ টুটা ম্যাগনিটিউডের সাথেই দিতে হবে তো। হ্যাঁ, তাহলে প্রথম কোশ্চেন চাইছে হচ্ছে এম এর ভ্যালুটা, এক্সিলারেশনটাকে ইয়া করো, ঠিক আছে। ইউনিট ভেক্টর নোটেশনে তুমি ফাইন্ড দ্য সেকেন্ড ফোর্স ইউনিট ভেক্টর নোটেশন, তাহলে সেকেন্ড ফোর্সটা কি ইউনিট ভেক্টর নোটেশনে বলবা, যে জিনিসটা আসবে সেটাকে জাস্ট তুমি ওই অনুযায়ী লিখবা আর কি, ঠিক আছে। ইউনিট ভেক্টর মানে কি, ইউনিট ভেক্টর হচ্ছে হইলো বেসিক্যালি হচ্ছে তোমার এই নোটেশনে দেখাতে হবে, ঠিক আছে। তাহলে এই নোটেশন যদি দেখাতে হয় তাহলে এইখানেই জাস্ট 2 দিয়ে গুণ করো, তাহলে এটা 2 দিয়ে গুণ করবা, এই পাশে 2 দিয়ে গুণ করবা, মাইনাস করবা 20 আই দিয়ে, বিকজ এফ ওয়ান ফোর্সটা কি এই পাশে না, একদম আইতে না, এক্স এক্সিস বরাবর, তাই না। এই দেখো এফ ওয়ান ফোর্স কোথায় আছে দেখছো, এই যে এক্স এক্সিস বরাবর। সো এফ ওয়ান ফোর্সটা এই জায়গায় আছে, আর এটা কালার চেঞ্জ হয়ে যাবে, এই বরাবর, তাহলে এটাও তো অলওয়েজ আই আছে, এখানে তো কোন জে নেই। আর এই পজিশনে তোমার এফ টুটা আমি জানি না, এফ টুতে দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে 10.4 আই মাইনাস কত
2 × 6 জে আর কি। তাহলে এই যে জেটাকে আমি কি করবো, ওই সময় ইউনিট ভেক্টর নোটেশনে যদি দেখো তাহলে বেসিক্যালি যে এ নাম্বার যেটা বলছে সেটা হবে যে এটা, বুঝছো? তাহলে এইখান থেকে এটা থেকে মাইনাস করবা, এখান থেকে এটা তো কোনো কিছু মাইনাস করার কিছু না, এটা এটাই হবে। তাহলে এইখান থেকে একটা ইউনিট ভেক্টর নোটেশনে কিছু একটা পাবো না, বুঝছো? এটা বুঝিনি তো, আরেকবার বুঝাবেন। মানে এ যেটা পাইছি না, এ কত পাইছি, -10.4i -6j, এই এম এ যদি গুণ করো কত হবে? এটা হবে হচ্ছিল 20.8 i -12j। এখন এখান থেকে মাইনাস করবো কত, ওই আমি যদি f2টা বের করতে চাই মাইনাস করবো হচ্ছিল 20i, তাহলে বেসিক্যালি হবে হচ্ছিল মাইনাসে মাইনাসে মাইনাস 40.8i -12j, বুঝছো? এটা হবে f। ওকে, বুঝতে পারছো? এই যে ইউনিট ভেক্টর নোটেশন প্রকাশ করছি। ওকে, সো এই তো আমাদের এই তো খেলা শেষ। তাহলে আর কি মোটামুটি অ্যাঙ্গেলও বের বের হয়ে গেল। তারপর তোমার কি বের করতে হচ্ছে, অ্যাঙ্গেল বের করতে হচ্ছে। তো অ্যাঙ্গেল কি হবে, দুইটা ফোর্স পেয়ে গেছো, F1ও জানো F2ও জানো, তাহলে জাস্ট এই দুটাকে ট্যান ইনভার্স করবা, তাহলে অ্যাঙ্গেল পেয়ে যাবা। ঠিক আছে, তো এই হচ্ছে 7 নাম্বার, বুঝছো? পারবে এখন? তো হচ্ছে সবচেয়ে খারাপ, টেনশন নিও না, ঠিক আছে? বেসিকের উপরে ফোকাস রাখো। আচ্ছা, সো দেখো, এইভাবে যদি একটা বস্তু থাকে তাহলে তার mg এদিকে, তার রিয়াকশন উপরের দিকে, তাই না? এখন সেই বস্তুটাকে তুমি যদি এইভাবে টানো তাহলে তার ফ্রিকশন এই পাশে কাজ করে। এই পর্যন্ত সব ঠিক আছে? ওকে, তাহলে এই ক্ষেত্রে আমি এফ নেট কী করবো, এফ মাইনাস এফ কে ইজিক্যাল টু কি আমি বলতে পারি এম এ, তাই না? অ্যান্ড এফ কে ইজিক্যাল টু আমি কী বলতে পারবো, মিউ কে ইন্টু আর। ওকে, এই পর্যন্ত সব কারেক্ট। অ্যান্ড আর হচ্ছে এখানে এমজির সমান, এই পর্যন্ত সব ঠিক আছে। এখন এই সেম জিনিসটাকে যদি তোমার হচ্ছে এইভাবে টানে, এই যে জিনিসটাকে যদি এভাবে না টেনে এইভাবে টানে একটা অ্যাঙ্গেলে, তাহলেই কিন্তু এই পাশে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে যেটা হচ্ছে এফ সাইন থিটা, অ্যান্ড এই পাশে ক্রিয়েট হবে এফ কস থিটা। সেই ক্ষেত্রে এই পাশে যে ফ্রিকশন এটাতে এফ কি হবে, কিন্তু এখানে কিছুটা চেঞ্জ হবে, এফ কস থিটা হয়ে যাবে আমার টানার ফোর্স মাইনাস এফ কে ইজিক্যাল টু এম এ হবে। আর এখানে এফ কে এর ভ্যালু যদি বলো তাহলে মিউ কে ইন্টু আর এর ভ্যালু হবে কত বলো তো, এখানে আর এর ভ্যালু হবে হচ্ছে হলো এই এম এ এম জি মাইনাস এফ সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখানে আর এর ভ্যালুটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই জিনিসটা তো বুঝছো, তাই না? আচ্ছা, সো এই সেম জিনিস যদি ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে হয় তাহলেও সেম কাজ, এই পাশে হবে এমজি কস থিটা, এটা নিয়ে কোনো ডাউট থাকা উচিত না, অ্যান্ড এমজি সাইন থিটা, এই পাশে আর হচ্ছে এমজি কস থিটাকে ব্যালেন্স করবে। ওকে, এই পর্যন্ত আমার সব ঠিক আছে। এখন আমার এই পাশে থাকে হচ্ছে এফ, তাহলে আমি যে এফটা দিব এখানে তো একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটাই বেসিক্যালি এই যে এখানে আসবে, তাহলে এফ মাইনাস কী হবে এমজি কস এমজি সাইন থিটা। এই পর্যন্ত সব ঠিক আছে। যদি ফ্রিকশন লেস বলে তাহলে এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যদি ফ্রিকশন থাকে তাহলে আরও কী করতে হবে, মাইনাস করতে হবে এফকে, অ্যান্ড ইজিক্যাল টু হবে এম এ। অ্যান্ড এখানে এই এফকেটা কী হবে, এফকে হবে মিউ কে ইন্টু আর এর ভ্যালু কত হবে বলতো, এমজি কস থিটা হবে না, বুঝছো? যেহেতু এটা সেম করছে, তাহলে এটা হচ্ছে আমার আরেক কেস। আরেকটা কেস আছে কি, আরেকটা কেস হচ্ছে এরকম বস্তুই থাকবে কিন্তু এই বস্তুটাকে এইভাবে টানবো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রেও কী হবে, এমজি কস থিটা, এই পাশে এমজি সাইন থিটা, এই পাশে আমার কাজ করবে কি এফ কস থিটা, এই পাশে আমার কাজ করবে এফ সাইন থিটা, এই পাশে আমার কাজ করবে আর। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমার জিনিসটা হবে কি, এফ কস থিটা আমার টানার ফোর্স মাইনাস এমজি কস থিটা, যেটা হচ্ছে আমার এই পাশে এমজি সাইন থিটা লিখতেছি বারবার,
এম জি সাইন থিটা, যেটা এই পাশে এন মাইনাস এফ কে ইজ ইকাল টু এন এ। আর এখানে এফ কে কী হবে বলো তো? এফ কে হবে হচ্ছিল মিউ কে ইন্টু আর। আর কী হবে বলো? আর হবে হচ্ছিল এম জি কস থিটা মাইনাস এফ সাইন থিটা। বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। এইগুলো আর ভুলবা না, এইগুলো হচ্ছে একদম মানে ইয়ার মতো মনে করে রাখো। তারপরে দেখো ধরো এই বস্তুটা 5 কেজি, এটা 2 কেজি, তাহলে এই বস্তু এইভাবে আসবে। তাহলে এই বস্তু অলওয়েজ এইদিকে নিচের দিকে ফোর্স দিবে এমজি, ঠিক আছে? এখানে যে টান, এই পুরা সুতার মধ্যে টান সেম, এই টি এখানেও টি, এই পাশে কিছু নাই। তাহলে এই পাশে তোমার কাজ করতেছে কি, নিচের দিকে যদি বলো তাহলে প্রথম বস্তুর জন্য এম ওয়ান জি মাইনাস টি ইজিক্যাল টু এম ওয়ান ইন্টু এ এক্সিলারেশন প্রডিউস। তার সেকেন্ড বস্তুর জন্য কী হয়েছে, টি মাইনাস এম টু এ এম টু হ্যাঁ টি মাইনাস এম টু এ ইজ ইকাল টু 0। বুঝছো? বিকজ এখানটা এম জি নাই, এখানটা এম জি নাই, তো বেসিক্যালি টি ইজ ইকাল টু এম টু এ বলতে পারো। বুঝছো? এই টুটাই, এই টিটাই কি বেসিক্যালি কেন নাই নিচের দিকে নাই কেন? নিচের দিকে যে এম টুটা, এটা তো তুমি একটা বেঞ্চের উপরে রাখছো, তাহলে এখানে যে এম জি আছে, এই এম জিটা কি আর এর সাথে ব্যালেন্স হয়ে গেছে না? বুঝতে পারছো এখন? ও আচ্ছা, হ্যাঁ, 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 তাহলে এইখানে এই টিটাই বেসিক্যালি কি এম টু এ ইজিক্যাল টু সমান হবে, এখানে তো আর কোনো ফোর্স নাই, তাহলে টি ইজিক্যাল টু এম টু এ বলতে পারো। তো এই টিটাই অ্যাকচুয়ালি এখানে টেনে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে টি টি যদি আমি এখানে বসাই, তাহলে এম ওয়ান জি মাইনাস এই টি যদি এই জায়গায় বসাই যে এম টু এ ইজিক্যাল টু এম ওয়ান এ লিখতে পারি। তাহলে এখান থেকে আমি এই পাশে যদি নিয়ে যাই, এম ওয়ান জি ইজিক্যাল টু লিখতে পারি এম টু এ, এই পাশে ছিল কি ইজিক্যাল টু এম ওয়ান এ, তাই না? প্লাস এম ওয়ান এ। বুঝছো? তাহলে এ কমন নিলে এগুলো খুবই কনফিউজিং, আমি এগুলো জীবনেও পারবো না sure। কেন কেন দাঁড়াও, ওটা তোমাকে আগে এখানে ইয়া করে নিই, তারপর আমি বুঝাইতেছি। এ ইজিক্যাল টু এম ওয়ান জি। কি বাজে ব্যাপার হলো, আমাদের যখন এক্সামে আসে তখন তো কোনো ইয়ে থাকে না।